সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ইযা سألك عبادي عني فإني قريب إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. You lift me up high, you spread my wings and fly me to the sky. I feel so alive, it's like my soul thrives in your light. But how I wish you be here with me all year round. Ramadan, Ramadan, ya Habib. Ramadan, ليتك دوما قريب. رمضان يا حبيب. رمضان ليتك دوما قريب. ليتك دوما قريب. Love is everywhere, so much peace fills up the air. Ramadan, month of Quran, I feel it inside me, strengthening my iman. But how I wish you be here with me all year round. Ramadan ya Habib. Ramadan ليتك دوما قريب. ليتك دوما قريب. আমার প্রিয় মুহুরিপালবাসী সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমাদেরকে যে মালিক সুস্থ রেখেছেন, গলার সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ।
আমাদেরকে যে মালিক ভালো রেখেছেন তিনি কে? সেই রবের প্রশংসা করছি গলার সর্বোচ্চ আওয়াজ দিয়ে, আকাশ বাতাস কাঁপে, পুরো শিশুত কমছে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, আর পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করেছি কার? সব সময় প্রশংসা করবেন কার? আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমরা পড়ি আমিন। রমাদান কারীম, রমাদান মুবারক। আস্তে আস্তে রমাদানের দিনগুলো আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে কংগ্রাচুলেট করছি, অভিনন্দন জানাচ্ছি যারা রমাদানের সময়গুলোকে কাজে লাগাচ্ছে, যারা রমাদানের সময়গুলোকে কাজে লাগিয়ে রবের সাথে নতুন সম্পর্ক তৈরি করতে পারছে। আপনাদেরকে কংগ্রাচুলেট করছি যারা রমাদানের সময়গুলোকে কাজে লাগিয়ে রবের সাথে বিশেষ সময়গুলোকে উপভোগ করতে পারছে। কংগ্রাচুলেশনস টু অল। আমরা রমাদানের আগে ভেবেছিলাম লম্বা দিন, লম্বা রাত, কিয়ামুল লাইল কিভাবে করব, সারাদিন ব্যস্ততা আছে, কাজ আছে, সিয়াম কিভাবে করব। দেখুন আস্তে আস্তে দিন চলে যাচ্ছে। এই জন্য টাইম অ্যান্ড টাইম ওয়েস্ট ফর নাও। সময় কারোর জন্য অপেক্ষা করে না। হাউ টাইম ডাজ ফ্লাই, সময় যে কিভাবে চলে যায়। এই জন্য উর্দু একটা প্রবাদ আছে, আজকাল কাল পর না যাও। আজকের কাজ আগামীকালের জন্য রেখে দেবেন না, কারণ হতে পারে আগামীকাল নামক সময় আমার জীবনে আসবেই না, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, আজকের কাজ আজকেই করতে হবে, আজকের ইবাদত আজকেই করতে হবে। আজকে সালাত তারাবি পড়ছিলাম, কালকে করব, হতে পারে কালকে সকালটা আপনার জন্য থাকবে। প্রিয় ভাইরা, রমাদান এটা আসে মানুষকে পরিবর্তন করার জন্য। অনেক সময় এমন হয় পুরো বছর একজন মানুষ মসজিদে আসে, রমাদানে সেই মানুষটা সবার আগে কাতারে বসে গিয়েছে। এখন আমরা ঠাট্টা বিদ্রোহ করি, কি বেটা সারা বছর তো নামাজ নাই, সারা বছর নামাজের খবর নেই, এখন আসলে নামাজ পড়ি। এই ঠাট্টা বিদ্রোহগুলো আমাদের সমাজে আছে না? অনেক মানুষ আমরা ভুল করে ফেলি। প্রিয় ভাই, আপনি যে তাকে ঠাট্টা বিদ্রোহ করলেন, হতে পারে এই ঠাট্টা বিদ্রোহের কারণে সে বলবে কালকে থেকে নামাজে আসবে, কিন্তু আপনি যে সেই মাইটাকে বুকে লাগালেন, প্রিয় ভাই আপনি তো বোধহয় 1 বছর সালাত পড়েন, রমাদান এসেছে, আগামী 1 বছর দয়া করে আপনি মসজিদে আসবেন, সালাত পড়বেন। আপনার একটা সুন্দর কথার মাধ্যমে হতে পারে তার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইরা, রমাদান এটা এসেছে মানুষকে পরিবর্তন করার জন্য। মানুষের আকস্মিক পরিবর্তন দেখে আমরা যেন অবাক না হয়ে যাই, মানুষের আকস্মিক পরিবর্তন দেখে আমরা যেন ঠাট্টা বিদ্রোহ না করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমরা করি আমিন। রমাদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদতগুলো আছে তার মধ্যে অন্যতম একটি ইবাদতের নাম হচ্ছে দোয়া। রমাদানের প্রত্যেকটা মুহূর্তে আমরা যেই রবের কাছে দোয়া করি, আওয়াজ করে বলেন তো তিনি কে? দোয়া এর আবিধানিক অর্থ হলো প্রার্থনা করা, রবের সাথে একান্তে মোনাজাত করা, রবের সাথে একান্তে সাক্ষাৎ করা। দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, দোয়ার মাধ্যমে রবের সামনে বান্দার সম্পূর্ণ দাসত্ব পরিপূর্ণভাবে প্রকাশ পায়। এই সময় বান্দা আল্লাহ ছাড়া সব কিছু থেকে মুখ ফিরিয়ে সকল উপায় উপকরণকে পিছনে ফেলে দিয়ে একমাত্র দয়াময় আল্লাহ তাআলার সামনে হাজির হয়ে যায়। নিজের দীনতা, নিজের হীনতা স্বীকার করে রবের সামনে নিজের উপায়হীনতা, অসহায়ত্ব, মোকাপেক্ষিতা প্রকাশ করে নিজ সত্তা এবং ক্ষমতা সব কিছুকে তুচ্ছ জ্ঞান করে কায় মনোবাক্যে নিজেকে রবের সামনে ধর্ণা দেয়। এর নাম হচ্ছে দোয়া। পশ্চিমা যে সভ্যতাগুলো আছে তারা যখন টেনশনে পড়ে, কোনো বিপদে পড়ে, তারা সুইসাইড করে। তাদের একটা বক্স আছে, টেনশন বক্স, সেই বক্স থেকে চিরকুট লিখে দিয়ে আসে। অনেক সময় বিভিন্ন জায়গায় তালা ঝুলিয়ে দেয়, আপনারা হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। তারা চিন্তিত হয়, সুইসাইড করে। কিন্তু মুসলমান যখন টেনশনে পড়ে, বিপদে পড়ে, মুসলমানের কোনো টেনশন নেই, মুসলমানের কোনো বিপদ নেই,
যখনই মুসলমান দুহাত রবের কাছে দোয়া করে, মুসলমানকে সমস্ত বিপদ আপদ থেকে যে মালিক হেফাজত করেন তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আদ-দুআ সিলাহুল মুমিন। আমাদের AK-47 নেই, আমাদের সুপারসনিক নেই, হাইপারসনিক নেই, আমাদের আধুনিক অস্ত্রাগার নেই, কিন্তু আমাদের আছে দোয়া। ইন্ডিয়াতে তোমাদের সব আছে, তোমাদের বর্ডার আছে, সেনাবাহিনী আছে, জনগণ আছে, শক্তি আছে, সব আছে তোমাদের, কিন্তু একটা জিনিস আমাদের কাছে আছে যেটা তোমাদের কাছে নাই, তার নাম হচ্ছে ঈমান, তার নাম হচ্ছে দোয়া। এই দোয়ার কাছে, এই ঈমানের কাছে পুরো বিশ্বের পরাশক্তি এক মুহূর্তের মধ্যে তুচ্ছ জ্ঞান হয়ে যাবে। আল্লাহু আকবার। এজন্যই তো রব্বুল আলামিন কত সুন্দর করে চমৎকার করে বললেন, বান্দা শোনো শোনো, وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। রব্বুল আলামিন সুন্দর করে বললেন, বান্দা শোনো শোনো, যখনই কোনো বিপদে পড়ে গিয়েছো, মুসিবতে পড়ে গিয়েছো, তোমার সামনে আর কোনো রাস্তা খোলা নাই, শুধু অন্ধকার আর অন্ধকার, তোমার যাওয়ার কোনো পথ নাই, তোমার যাওয়ার কোনো জায়গা নেই, কিন্তু আমি রব তোমাকে জানিয়ে দিলাম, বান্দা যখনই তুমি মুসল্লাটা বিছি দুহাত তুলে রবের কাছে ক্ষমা চাইবে, দোয়া করবে, তোমার জন্য মুসা আলাইহিস সালামের মতো করে সমুদ্রের মধ্যে যে মালিক রাস্তাগুলো তৈরি করে দিবেন তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, বান্দা শোনো শোনো, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা শোনো শোনো, বান্দা প্রশ্ন করতে পারে, দোয়া করছি, রব কোথায় আছে, কখন রব আমাকে শুনবে? রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা শোনো শোনো, যখনই বান্দা দোয়া করে আমি বান্দার খুব নিকটবর্তী আছি, বান্দা চাইতে দেরি হয়, আমি রব বান্দার চাওয়াগুলো কবুল করতে এক মুহূর্ত বিলম্ব করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তো দোয়া শিখিয়েছেন। আমরা যখন সালাতে দাঁড়িয়ে যাই, সূরাতুল ফাতিহা তিলাওয়াত করি, আমরা সবাই একটি দোয়া করি, যারা পারেন সবাই আমার সাথে পড়বেন। মালিক আমাদেরকে দোয়া শিখিয়েছেন, বান্দা পড়ো পড়ো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সবাই পড়ে না আমিন। বান্দা শিখিয়েছেন, মালিক শিখিয়েছেন, বান্দা যখন তুমি সালাতে দাঁড়িয়ে যাবে, মাঝে মাঝে তুমি রাস্তাটাকে হারিয়ে ফেলো। সোজা পথে চলতে চাই কিন্তু রাস্তা হারিয়ে ফেলি, বাঁকা পথে চলে যাই। গুনাহ করতে চাই না কিন্তু এরপর গুনাহ হয়ে যায়। অপরাধ করতে চাই না, এরপর অপরাধ হয়ে যায়। চোখের জানা করতে চাই না, এরপর চোখের জানা হয়ে যায়। মানুষকে গালি দিতে চাই না, এরপর মুখ দিয়ে গালি বের হয়ে যায়। মালিক দোয়া শিখিয়েছেন, বান্দা যখনই তুমি রাস্তা হারিয়ে ফেলবে, পথ হারিয়ে ফেলবে, সালাতে এসে দোয়া করবে, যে মালিক আমাদেরকে হিদায়াতের পথ দেখিয়ে দিবেন তিনি কে? এই জন্য সবসময় দোয়া করার দরকার আছে না? দোয়া করা, দোয়া চাওয়া দুটোই হচ্ছে সুন্নাহ। আমাদের সন্তানদেরকে শিখাবেন, বেচা যখন ঘর থেকে বের হবে বাবার কাছে বলবে, বাবা দোয়া করিয়ে। মাকে বলবে, বাবা মা দোয়া করিয়ে। দাদুকে বলবে, দাদু দোয়া করিয়ে। চাচাকে বলবে, চাচা দোয়া করিয়ে। এটা হচ্ছে সুন্নাহ। আবার অনেকেই বলে, আমার দোয়া আমি করব, তোমার জন্য কেন করব? আছে না?
একটা হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আপনি যে দোয়াটা আপনার নিজের জন্য কবুল করতে চান, সেই দোয়াটা আপনি আপনার ভাইয়ের জন্য দোয়া করুন। সেই দোয়াটা আপনার ভাইয়ের জন্য কবুল হওয়ার আগে আপনার জন্য কবুল হয়ে যাবে। আমার অভিযোগ আছে, সারা জীবন তো কতই দোয়া করলাম, কাবার গিলাফ ধরে দোয়া করেছি, কই দোয়া তো কবুল হয়। অভিযোগ আছে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ছোট্টকাল থেকে আজ পর্যন্ত আপনি যত দোয়া করেছেন সব দোয়া কবুল। সবাই বলেন, ছোট্টকাল থেকে আপনি যত দোয়া করেছেন সব দোয়া কবুল। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী কিভাবে দোয়া কবুল হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর শিখিয়েছেন, আপনি দুহাত তুলে রবের কাছে চেয়েছেন, রব আপনাকে দয়া করে মায়া করে সাথে সাথে দিয়ে দিয়েছেন, কবুল করে নিয়েছেন। এক নম্বর। দুই নম্বর, আপনি দুহাত তুলে রবের কাছে দোয়া করেছেন, বলুন তো দেখি আমাদেরকে যেই মালিক সৃষ্টি করেছেন বানিয়েছেন তিনি কে? আমার চেয়ে আমার ভালো যেই মালিক ভালো জানেন তিনি কে? দুহাত তুলে দোয়া করেছেন। আপনার জন্য যখন সেই দোয়াটা দরকার, যখন সেই দোয়াটা বেশি দরকার হবে, মালিক তখন আপনার জন্য দোয়াটা কবুল করবে। তিন নম্বর, আজকে যে সূর্যটা এত দূর থেকে আমাদেরকে তাপ দিচ্ছে, ঠিক এই সূর্যটাই কিয়ামতের দিন আমাদের মাথার ঠিক 1 থেকে 1.5 কিলোমিটার উপরে চলে আসবে। মানুষের জীবন নবী পর্যন্ত বের হয়ে যাবে, মানুষ শুধু ইয়া নাফসি ইয়া নাফসি করবে। সেদিন কারো গায়ে কোনো জুতা থাকবে না, কারো পায়ে কোনো জুতা থাকবে না, কারো গায়ে কোনো জামা থাকবে না, কারো মাথায় কোনো টুপি থাকবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, নবী এত ভয়ানক দিন হবে, সেদিনকে আমাদের লজ্জা হবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, আয়েশা রে সেই দিনটা এতটা ভয়ানক হবে, এতটা ভয়ঙ্কর হবে, মানুষ নিচের দিকে তাকাবে, উপরের দিকে তাকিয়ে দেখার মতো সাহস কোনো বান্দার হবে। আল্লাহু আকবার। সেই কঠিন ময়দানে আপনি দুনিয়াতে যত দোয়া করেছেন, এই দোয়াগুলোর বদৌলতে মালিক আপনাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেয়। এই জন্য ছোট্টকাল থেকে আপনি যত দোয়া করেছেন সব দোয়া কবুল। যখনই সময় পাবেন, যখনই মুহূর্ত পাবেন, দুহাত তুলে যে রবের কাছে দোয়া করবেন তিনি কে? আমরা কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন কি বলে রবের কাছে দোয়া করতে পারি বলো? কোরআন কত সুন্দর করে, কত চমৎকার করে আমাদেরকে জানাচ্ছে, বান্দা শোনো শোনো, আদম আলাইহিস সালাম যখন জুলুম করেছে, অন্যায় করে ফেলেছে, রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিলেন। আদম আলাইহিস সালাম রবের কাছে ফরিয়াদ করতে লাগলেন, মালিক অন্যায় করেছি, জুলুম করেছি, পাপ করেছি গো মালিক, কিন্তু আমি আমার পাপ থেকে বিরত থাকতে চাই, আমি জালিমদের অন্তর্ভুক্ত হতে চাই না মালিক, দয়া করে একটা দোয়া আমাকে শিখিয়ে দেন। রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দোয়া শিখিয়ে দিলেন, যারা পড়বে। আদম আলাইহিস সালাম দোয়া করতে শুরু করলেন, মালিক রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল যালিমিন। আবার রব্বুল আলামিন শিখিয়ে দিলেন, বান্দা শুনো শোনো, যখন কোনো ইবাদত করেছেন, সে ইবাদতটাকে রবের কাছে কবুল করতে চান, কি বলে দোয়া করবেন মালিক শিখিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘরটাকে নির্মাণ করে ফেললেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে দুহাত তুলে রবের কাছে দোয়া করতে শুরু করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে শুরু করলেন, মালিক রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করে দুহাত রবের কাছে দোয়া করেছেন, যে মালিক ইব্রাহিমের ইবাদতগুলোকে কবুল করে নিয়েছেন তিনি কে? আবার আমাদের সমাজে অনেক সন্তানরা আছে, কথার মধ্যে জড়তা, কথা বলতে গেলে আটকে যায়। মুসা আলাইহিস সালামকে মালিক জানালেন, মুসা রে ফেরাউনকে ইসলামের দাওয়াত দিতে হবে, এখনই তুমি চলে যাও ফেরাউনের কাছে। মুসা আলাইহিস সালাম বললেন, মালিক কথা বলতে গেলে আটকে যাই, হতে পারে আমি আমার দাওয়াতগুলো ফেরাউনের কাছে সঠিকভাবে উপস্থাপন করতে পারবো না, কি করতে পারি মালিক? মালিক আমাকে একটা দোয়া শিখিয়ে দেন,
যে দোয়াটি পড়লে আমার মুখের জড়তা দূর হয়ে যাবে, মুখের জড়তা কেটে যাবে। রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দোয়া শিখিয়েছেন। মুসা পড়ো পড়ো, রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। যখন কোন একজন বান্দা দোয়াটা পড়ে ফেলবে, তার মুখের সমস্ত জড়তা যে মালিক দূর করে দিবেন তিনি কে? আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়ে পড়লেন, পুরো শরীরে ঘাড় ঘাম পোকা হয়ে গিয়েছে, সর্বশেষ জিহ্বার মধ্যে পোকা হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম দোয়া করতে লাগলেন, মালিক জিহ্বার মধ্যেও ঘা হয়ে গেল, মালিক কিভাবে তোমার জিকির করতে পারি, কিভাবে তোমার দোয়া করতে পারি? মালিক দয়া করে মায়া করে আমার জিহ্বার ঘাটাকে তুমি ভালো করে দাও। আইয়ুব আলাইহিস সালাম রবের কাছে দোয়া করতে শুরু করলেন, মালিক ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাম যখন রবের কাছে দোয়া করলেন, আইয়ুব আলাইহিস সালামকে যে মালিক পরিপূর্ণ সুস্থ করে দিয়েছেন তিনি কে? আবার ইউনূস আলাইহিস সালাম যখন বিপদে পড়লেন, তিনটা অন্ধকার, একটা হচ্ছে মাছের পেটের ভিতরে অন্ধকার, 2 নাম্বার সমুদ্রের অন্ধকার, 3 নাম্বার রাতের অন্ধকার। তিনটা অন্ধকারের মধ্যে ইউনূস আলাইহিস সালাম পড়ে গেলেন। ইউনূস আলাইহিস সালাম দোয়া করতে শুরু করলেন, মালিক এমন বিপদে পড়ে গিয়েছি, এই বিপদ থেকে মালিক তুমি ছাড়া আমাকে রক্ষা করার মতো আর কেউ নেই, আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই মালিক, আমার চাওয়ার মতো কোনো জায়গা নেই গো মালিক। দয়া করে মায়া করে একটা দোয়া আমাকে শিখিয়ে দেন, যেই দোয়ার মাধ্যমে কঠিন বিপদ থেকে আমি, কঠিন মুসিবত থেকে আমি বাঁচতে পারি। রব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে দোয়া শিখিয়ে দিলেন, যারা পড়েন। ইউনূস আলাইহিস সালাম রবের কাছে দোয়া করতে শুরু করলেন, মালিক লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম যখন দোয়াটা করে ফেলেছেন, কঠিন বিপদ থেকে ইউনূস আলাইহিস সালামকে যে মালিক বাঁচিয়ে দিয়েছেন তিনি কে? আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, নবী দোয়া করতে চাই, গুনাহ করে ফেলেছি, জুলুম করে ফেলেছি, কি বলে দোয়া করব? রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া শিখিয়ে দিলেন, মালিক বান্দা শিখিয়ে দিলেন, বান্দা পড়ো পড়ো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাস সামিউল আলীম। পড়েন আমিন। এই জন্য এই দোয়া কত পাওয়ারফুল, কত শক্তিশালী। যখন বিপদে পড়বেন, প্রত্যেকটা জায়গার জন্য আলাদা আলাদা দোয়া আছে। এই জন্য দোয়াগুলো শিখি বেশি বেশি করে রবের কাছে দোয়া করার দরকার আছে না? সম্মানিত প্রিয় মুসলিম کرام, যখন দোয়া করছেন, দোয়া কবুলের 5টি শর্ত আছে। এই 5টি শর্ত মেইনটেইন করে যদি আপনি দোয়া করতে পারেন, আপনার দোয়ার মাঝে এবং আরশের মাঝে কোনো পর্দা থাকে না। আপনি দোয়া করতে দেরি, মালিক আপনার দোয়াটাকে কবুল করতে দেরি করে না। সুবহানাল্লাহ পড়বেন। আপনার শর্ত সবাই বলতে হবে কয়টা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে জানালেন, আপনি যখন দোয়া করছেন, দোয়া কবুলের 1 নম্বর শর্ত হলো আপনার ইনকামটা হালাল হতে হবে। নবীজির বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল্লাহা তাআলা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। নবীজি জানিয়েছেন, বান্দা শোনো শোনো, রব হচ্ছে সুন্দর, রব কখনো সুন্দর ছাড়া, হালাল ছাড়া কোনো কিছু গ্রহণ করে না। 2 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, দোয়াটাকে কবুল করতে চান, কোনো মাজারে নয়, কোনো বাবার কাছে নয়, কোনো খাজার কাছে নয়, এক রবের কাছে দোয়া করতে হবে। আওয়াজ করে বলেন তো তিনি কে?
এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন বান্দা শুনো শুনো وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين الله أكبر আমরা তো বিপদে পড়লে চেয়ারম্যানের কাছে দৌড়াই, মেম্বারের কাছে যাই, কমিশনারের কাছে যাই, বড় বড় ব্যক্তিত্বের কাছে যাই, কিন্তু বিপদে পড়লে মুসল্লাটা বিছিয়ে দুপুরে চোখের পানি ফেলে রবের কাছে চাইব, এই মন মানসিকতা আজকে আমার থেকে হারিয়ে গিয়েছে। নবী জানিয়েছেন বিপদে পড়েছেন মুসল্লাটা বিছান, কোনো মানুষের কাছে নয়, কোনো সত্তার কাছে নয়, এক রবের কাছে দোয়া করেন। আপনার দোয়াটাকে যে মালিক কবুল করবেন তিনি কে? রুকু সিজদায় রবে না পড়ে তুমি কি নেবে না মুক্তি ধরে, জান্নাতে চির সুখ খোদার প্রিয়, জান্নাতে চির সুখ খোদার প্রিয়, আল্লাহর শরণে রাত্রি জাগো। এই জন্য যেই রবের জন্য রাত জাগবো, যে রবের কাছে দোয়া করবো তিনি কে? 3 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন বান্দা দোয়া কবুলের 3 নম্বর শর্ত হলো আপনি যখন দোয়া করছেন মনের মধ্যে বিশ্বাস রাখতে হবে, মনের মধ্যে ইয়াকিন রাখতে হবে রব আমার দোয়াটাকে কবুল করবেন। নবীজির বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, আপনি দোয়া করবেন এমন অবস্থায় এমন ভাবে দোয়া করবেন পরিপূর্ণ বিশ্বাস আপনার মনের মধ্যে রাখবেন, পরিপূর্ণ ইয়াকিন আপনার দিলের মধ্যে রাখবেন। আপনাকে বিশ্বাস রাখতে হবে রব আমার দোয়াটাকে কবুল করবেন। যখনই বিশ্বাস রাখবেন আপনার দোয়াটাকে যে মানে কবুল করবেন তিনি কে? 4 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন নবীজির বিখ্যাত সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দর করে বললেন ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, যখন কোন একজন বান্দা দুহাত তুলে দোয়া করে সেই বান্দার দোয়াটা আসমান এবং জমিনের মধ্যে ছড়িয়ে থাকে, যতক্ষণ না সেই বান্দা মুনাজাতের মধ্যে নবীজির প্রতি দরুদ পাঠ করে। যখন বান্দা মুনাজাতের মধ্যে নবীজির প্রতি দরুদ পাঠ করে সেই দোয়াটাকে আসমান পর্যন্ত পৌঁছে দিতে কোনো মানুষ বাধা দিতে পারে না। যখন কোন একজন বান্দা দোয়া করছে দোয়ার মধ্যে দরুদ পড়লে সেই দোয়াটা আরশ পর্যন্ত সরাসরি পৌঁছে যায়, কোনো বাধা থাকে না। আল্লাহু আকবার। 5 নম্বর আদ-দুআ মা'আদ দাওয়া, আপনি দোয়া করবেন দোয়ার সাথে সাথে কাজ করা দরকার আছে না? আপনি দোয়া করছেন মালিক আমাকে আপনি হালাল ইনকামের ব্যবস্থা করে দেন, কিন্তু আপনি সারাদিন বসে বসে টিভি সিরিয়াল দেখেন, নাটক দেখেন, কাজ হবে? আপনি দোয়া করছেন মালিক আমাকে আপনি ন্যাক হায়াত দান করে দেন, কিন্তু আপনি বাইক চালাচ্ছেন 100 স্পিড ব্যাগে, কাজ হবে? আর দোয়া মা'আদ দাওয়া, যেটা দোয়া করছেন দোয়া অনুযায়ী কাজ করা দরকার আছে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন দুনিয়াতে একজন মানুষ আছে যে মানুষ দুহাত তুলতে দেরি মালিক তার দোয়াটাকে ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ পড়বেন না? সেই মানুষটার নাম হচ্ছে মা। একজন মা যখন তার সন্তানের জন্য দোয়া করে সেই দোয়ার মাঝে আরশের মাঝে আর কোনো বাধা থাকে না, সরাসরি মালিক কবুল করে নেয়। একজন মা কত বড় নিয়ামত ভাই! কিভাবে মায়ের দিকে চোখ তুলে তাকান, কিভাবে মায়ের উপর কথা বলেন, কিভাবে মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেন। আমাদের সমাজে বৃদ্ধাশ্রম আছে যে মা 10 মাস 10 দিন পেটে ধারণ করলো আপনাকে, আপনি সেই মাটাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবেন? যে মা এত কষ্ট করে আপনাকে দিনের পর দিন দুধ খাইয়েছে,
মায়ের নিজের শরীরকে রক্ত পানি করে, রক্তগুলোকে পানি করে আপনাকে খাইয়েছে, আপনাকে বড় করেছে, আপনি সেই মাকে কষ্ট দেন? মা যেভাবে দোয়া করলে কবুল হয়, মা যখন কোনো সন্তানের জন্য বড় দোয়া করে সেটাও কবুল হয়ে যায়। এজন্য মায়ের কাছে দোয়া করবেন, মায়ের কাছে দোয়া চাইবেন। মায়ের মন পেতে বেশি কিছু লাগে না। ছোট্ট একটা গিফট দিলেই মায়ের মনটা ভরে যায়, ছোট্ট একটা গিফট দিলেই মায়ের মনটা বড় হয়ে যায়। যার মা নাই সে বুঝে মায়ের তোরা সম্ভব। এজন্য প্রিয় ভাইয়েরা, মায়ের কাছে দোয়া চাবেন, মায়ের কাছে দোয়া চাবেন। এর উপরে আর কোনো পীর নাই, এর উপরে আর কোনো আল্লাহর ওলি নাই। আমি বলি, দুনিয়াতে যত ওলি আছে, যত পীর আছে, সব পীর, সব ওলি, সব হুজুর মিলেও যদি একটা গ্লাসের মধ্যে ফু দেয় আর আরেকটা গ্লাসের মধ্যে আপনার মা ফু দিয়েছে, যে গ্লাসের মা ফু দিয়েছে সেই গ্লাসের পানিটা আপনার জন্য কবুল হয়ে যাবে। এর জন্য বেশি বেশি করে মায়ের কিছু দোয়া আছে। রাজি আছে তুমি সব? যখন রাত্রি নিঝুম, এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। জানি তোমার দোয়া পেলে উঠব সকল বাধা ছেলে, তোমার দোয়া আমার তোরে সদা যেন ছড়ে। তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। আওয়াজ করে পড়ে না আমিন। আমাদের যাদের মায়েরা বেঁচে আছেন, আল্লাহ তাআলা তাদেরকে নেক হায়াত দান করুন, সবাই পড়ি আমিন। আর যাদের মা কবরের বাসিন্দা হয়ে আছে, আল্লাহ তাআলা তাদেরকে যেন জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ সম্মান দেয়, আমরা পড়ি আমিন। সমাজের প্রিয় ভাইয়েরা, আমরা যে দোয়া করব, দোয়া করলে লাভটা কি? আমরা তো মানুষ মাত্রই বলতে স্বার্থপর। স্বার্থ আছে যেখানে আমরা আছি, লাভ আছে যেখানে আমরা আছি, লাভ নাই যেখানে আমরাও নাই। মানুষ লাভ খোঁজে, স্বার্থ খোঁজে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী দোয়া করলে আমাদের লাভটা কি, আমাদের স্বার্থটা কি বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বললেন, যে বান্দা দোয়া করবে, এই দোয়াটা হচ্ছে ইবাদত। যে বান্দা দোয়া করবে তার প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ডকে যে মালিক কবুল করে নেবেন তিনি কে? আল্লাহ। দুই নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আসসালামাতু মিনাল কিবার। আমাদের জীবনে এমন একটা অপরাধ আছে, এমন একটা অন্যায় আছে, যে অপরাধটা যদি আপনার আমলনামায় থাকে, সারা জীবন যত আমল করেছেন, সারা জীবন যত ভালো ভালো কাজ করেছেন, সেই একটা অপরাধ আপনার আমলগুলোকে পুড়ে পুড়ে ধ্বংস করে দেয়। যেভাবে একটা কাঠকে আগুন খেয়ে ফেলে, পুড়িয়ে ফেলে, ঠিক একইভাবে আপনার মধ্যে যদি হিংসা থাকে, বিদ্বেষ থাকে, আপনার জীবনের সমস্ত আমলগুলোকে ধ্বংস করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আসসালামাতু মিনাল কিবর। যখন কোন একজন বান্দা দোয়া করে, রবের কাছে দোয়া করে, সেই বান্দাকে সমস্ত হাসাদ থেকে, সমস্ত হিংসা থেকে, বিদ্বেষ থেকে যে মালিক হেফাজত করে দেন তিনি কে? এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, যে বান্দা দোয়া করে, রবের কিছু স্পেশাল বান্দা আছে। আপনি যখন রবের কাছে দোয়া করলেন, বেশি বেশি করে দোয়া করেন, আপনাকে রব তার স্পেশাল বান্দাদের মাঝে অন্তর্ভুক্ত করে নেয়। নবীজির বিখ্যাত সাহাবী নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বললেন, সাল্লাল্লাহু মিন ফাদলি ফাইন্নাল্লাহা ইউহিব্বু আন ইউসআলা মিন ইবাদিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, যখন কোন একজন বান্দা রবের কাছে দোয়া করে, সেই বান্দাকে যে মালিক রবের স্পেশাল বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেয় তিনি কে? আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, অনেকের দিলটা অপ্রশস্ত, দিলটা বন্ধ হয়ে যায়, কলবটা মহার মেরে গিয়েছে,
এত অপরাধ করেছেন, এত অন্যায় করেছেন, ভালো কাজ করতে ভালো লাগে না, মসজিদে আসতে ভালো লাগে না, নবীজির কথা শুনতে ভালো লাগে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন আদ-দুআ সাবাবুন লিইনশিরাহিস সাদর। যখন কোন একজন বান্দা দোয়া করে রবের কাছে দুহাত পেতে চায়, সেই বান্দার দিলটাকে যে মালিক খুলে দেয়, আওয়াজ করে বলেন তিনি কে? আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন এমন অপরাধ করেছেন যে অপরাধের কারণে আপনার রব নারাজ হয়ে গিয়েছে, আপনি চাচ্ছেন মালিকের কাছ থেকে খুশি অর্জন করতে, সন্তুষ্টি অর্জন করতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন আদ-দুআ সাবাবুল লিদাফি গাদাবিল্লাহ। যখন কোন একজন বান্দা রবের কাছে দোয়া করে দোয়া করে, সেই বান্দার উপরে মালিক সমস্ত রাত খুলে কি রহমত নাযিল করে দেয়। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন আদ-দুআ সাবাবুল লিদাফিল বালা। আপনার সামনে অনেক বিপদ আছে যেটা আমি আপনি জানি, দোয়া করেন রবের কাছে, আপনার ভবিষ্যতের যত বিপদ আছে সব বিপদগুলোকে যে মালিক দূর করে দিবেন তিনি কে? আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন যখন কোন একজন বান্দা দোয়া করে, দোয়ার মাধ্যমে বান্দা সবচেয়ে বেশি রবের নিকটবর্তী হয়ে যায়। এই জন্য যে সমস্ত বান্দারা রবের সন্তুষ্টি অর্জন করতে চায়, সবচেয়ে বেশি রবের নিকটবর্তী হতে চায়, তারা যেন বেশি বেশি করে এক রবের কাছে দোয়া করে তিনি কে? আবার আমাদের সমাজে অনেকে আছেন জুলুমের শিকার, অনেকে আছেন মাজলুম, কাফেরদের অত্যাচারের শিকার, জালিমদের অত্যাচারের শিকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন আদ-দুআ সাবাবুন লিন-নাসরি আলাল আ'দা। যখন কোন একজন বান্দা দোয়া করবে রবের কাছে, বান্দার সমস্ত অন্যায় শক্তি যেগুলো আছে, জালিমের শক্তি যেগুলো আছে, বান্দার উপর থেকে সমস্ত মাজলুম, সমস্ত জুলুমগুলোকে যে মালিক দূর করে দিবেন তিনি কে? আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামতের নাম হচ্ছে ঈমান। আওয়াজ করে বলেন তো তার নাম কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন ঈমানের পরে সবচেয়ে শ্রেষ্ঠতম নিয়ামতের নাম হচ্ছে দোয়া। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন বান্দা মিন আদাবিদ দুআ, যখন দোয়া করবেন কিছু আদাব আছে, সেই আদাবগুলো মেইন চিন্তা আপনাকে দোয়া করতে হবে। এক নম্বর আল ইখলাস। আপনি যখন দোয়ায় বসেছেন পরিপূর্ণ ইখলাস, পরিপূর্ণ রবের প্রতি বিশ্বাস রেখে দোয়া করতে হবে। দুই নম্বর আল বাদউ বিহামদিল্লাহি ওয়াস সানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন দোয়া করতে শুরু করেছেন সর্বপ্রথম রবের সন্তুষ্টি, রবের গুণগান গান, এরপরে নবীজির প্রতি দোয়া করে, নবীজির প্রতি ইস্তিগফার, নবীজির প্রতি দরুদ পেশ করে। তিন নম্বর আল জাজমু বিদ-দুআ ওয়াল ইয়াকিন বিল ইজাবা। যখন দোয়ায় বসেছেন পরিপূর্ণ বিশ্বাস নিয়ে বসবেন, মালিক আমার দোয়াটি অবশ্যই কবুল করবেন। চার নম্বর আল ইলহাহু ফিদ-দুআ মা আদামি ইস্তিআজালিদ দুআ, ইস্তিআজাল ইজাবা। যখন আপনি দোয়ায় বসেছেন, দোয়া কবুল এখনই হতে হবে, এই মন মানসিকতা ছেড়ে দোয়ায় বসবেন। আপনার জন্য আপনার রব যখন ভালো মনে করবেন তখন দোয়া কবুল করবেন, এই মন মানসিকতা, এই মেন্টালিটি মনে রেখে দোয়ায় বসবেন। পাঁচ নম্বর হুদুরুল কলব, সর্বোচ্চ মনোযোগ দিয়ে রবের কাছে দোয়া করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন গাফিল মানুষের দোয়া। আপনি দোয়া করছেন মসজিদে, আপনার মনটা হচ্ছে বাড়িতে। দোয়া করছেন মসজিদে, আপনার মনটা হচ্ছে ব্যবসায়। এমন দোয়া রবের কাছে কখনোই গ্রহণযোগ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আল ই'তিদাল ফি সাওতি বিদ-দুআ বাইনাল মাখাফাতি ওয়াল জাহর। আপনি যখন দোয়া করছেন অতি উচ্চ আওয়াজেও নয়, আবার অতি নিম্ন আওয়াজেও নয়, আল ই'তিদাল মধ্যম আওয়াজে, মধ্যম সুরে আপনি রবের কাছে দোয়া করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন ইস্তিকবালুল কিবলা। যখন দোয়া করছেন কিবলার দিকে ফিরে দোয়া করবেন। রাফউল ইয়াদাইনি ফিদ দুআ, দুহাত রবের কাছে দোয়া করবেন। আল ওযু ক্বাবলা দুআ, যখন দোয়া করছেন দোয়া করার আগে ওযু করে নেবেন। আদাবুল ই'তিদাই ফিদ দুআ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আত-তাওয়াসসুল ইলা আল্লাহ তাআলা বিআসমাইহিল হুসনা ওয়া সিফাতিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন এমন পাঁচটি নাম আছে, দোয়ার মধ্যে এই পাঁচটি নাম আপনি যদি পড়তে পারেন আপনার দোয়াটাকে সাথে সাথে রব কবুল করে নেন। এক নম্বর আল্লাহ, আর রহমান, আর রহিম,
আল হাইয়্যু, আল কাইয়্যুম, এই পাঁচটি নাম আপনি আপনার দোয়ার মধ্যে পড়বেন। আপনার দোয়াটাকে যে মালিক কবুল করবেন তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, নবী কোন কোন অবস্থায় রবের কাছে দোয়া কবুল হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরো প্রশ্ন করলাম, নবী কোন কোন জায়গায় দোয়া কবুল হয়? নবীজি এক নাম্বার শিখিয়েছেন আকিবাল ওযু, আপনি যখন ওযু করে ফেলেছেন, ওযু করার পরে আপনি রবের কাছে দোয়া করবেন। যে দোয়াটাকে, সেই দোয়াটাকে যে মালিক কবুল করবেন তিনি কে? আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন ফিস সুজুদ ওয়া আম্মা আস-সুজুদ ফাজতাহিদু ফিদ দুআ ফাকামিলুন আন ইউস্তাজাবা লাকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যখন নফল সালাত পড়ছেন, নফল সালাতে গিয়ে আরবিতে পারেন, বাংলাতে পারেন, বেশি বেশি করে দোয়া করবেন। সিজদাতে গিয়ে নবী শিখিয়েছেন সিজদার দোয়া মালিক ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন বা'দা আত-তাশাহুদিল আখির, নফল সালাত পড়ছেন, তাশাহুদ পড়ে ফেলেছেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, এরপর আপনি রবের কাছে দোয়া করবেন। নবীজি শিখিয়েছেন বা'দা রামিল জামরাতিস সুগরা ওয়াল উসতা, যারা হজ আদায় করেন, হজে গিয়ে আমাদেরকে পাথর নিক্ষেপ করতে হয়, আছে না? পাথর নিক্ষেপ করার পরে আপনি দোয়া করেন আলা সাফা ওয়াল মারওয়া, সাফাতে গিয়ে দোয়া করেন, মারওয়াতে গিয়ে দোয়া করেন। আমাদের অনেক ভাইরা এবার উমরাতে চলে যাচ্ছে, কতই না বড় সৌভাগ্যবান তারা যারা রমাদান মাসে উমরা করতে পারছে। আল্লাহ আমাদেরকে কবুল করবে, পড়ি আমিন। যারা এবার রমাদানে উমরা করতে যাচ্ছে, আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ সুস্থতার সাথে সম্পূর্ণ কাজ রবের সন্তুষ্টির জন্য করার তৌফিক দান করুন, আমিন। নবীজি শিখিয়েছেন আলা সাফা ওয়াল মারওয়া, আপনারা যখন সাফাতে যাবেন, মারওয়াতে যাবেন, দোয়া করবেন। নবীজি শিখিয়েছেন ইনদাল মাশআরিল হারাম ইয়াওমান নাহরি লিল হাজ, যারা হাজি আছেন 10ই জিলহজ, যখন আমরা কুরবানি করি, হজে গিয়ে যখন আমরা কুরবানি করি, সেই মাশআরিল হারামে গিয়ে আপনি দোয়া করবেন। নবীজি শিখিয়েছেন ইনদাল ইজতিমাই ফি মাজালিসিল যিকর, যখন কোন একটা মজলিসে যিকির হয়, যিকিরের মজলিস হয়, বৈঠক হয়, সেই বৈঠকে আল্লাহ এবং তার রাসূলের গুণগান হয়, সেই বৈঠকে বেশি বেশি করে দোয়া করেন। নবীজি শিখিয়েছেন ইনদা শুরবি মাই জামজাম, যখন জামজামের পানি পান করবেন তখন দোয়া করেন। ইনদা লিকাই আদুই, আপনার কোন একটা শত্রু আছে, আপনার সামনে পড়ে গিয়েছে আপনার শত্রু, তখন দোয়া করেন। দাখিলিল কাবা, যখন কাবাতে প্রবেশ করছেন তখন আপনি দোয়া করেন। ইদা কাসাফাতিশ শামস, যখন সূর্য গ্রহণ হয় তখন আপনি দোয়া করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো শিখিয়েছেন এমন কিছু সব অবস্থা আছে যে অবস্থায় আপনি দোয়া করলে কবুল হয়ে যায়। এক নম্বর দুআউল মুস্তাইকিযি মিনান নাওম, যখন আপনি ঘুম থেকে উঠবেন, সকালবেলা ঘুম থেকে উঠেছেন তখন আপনি দোয়া করেন। নবীজি শিখিয়েছেন আপনি রাত্রিবেলা যখন ঘুমাতে গিয়েছেন ওযু করে ঘুমাতে যান, ওযু করে ঘুমানোর পরে মধ্যরাতে যখন আপনার ঘুমটা ভেঙে যাবে তখন আপনি দোয়া করেন, রব আপনার দোয়া কবুল করে নেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন দুআউল মুসলিম লিআখিহি মুসলিম, আপনি আপনার ভাইয়ের জন্য দোয়া করেন। দুআউল মাজলুম, মাজলুমের দোয়া রব কখনো ফিরিয়ে দেয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন দুআউস সাইম, যারা রোজাদার, যারা সাইম, তাদের দোয়া মালিক কখনো ফিরিয়ে দেয় না। দুআউল ইমাম, যারা ন্যায় পরায়ণ শাসক, দুআউল ইমামিল আদিল, যারা ন্যায় পরায়ণ শাসক, তাদের দোয়াটাকে মালিক কখনো ফিরিয়ে দেয় না। দুআউল যাকিরিন আল্লাহ কাসীরা, যারা সব সময় রবের জিকির করে, তাদের দোয়াটাকে মালিক কখনো ফিরিয়ে দেয়। আমি বলি প্রিয় ভাইরা, আপনি যখন কাজে যাচ্ছেন, যখন আপনার অফিসে যাচ্ছেন, আপনার জবানটা খালি আছে, 1 মিনিটের জন্য আপনি আপনার জবানটাকে বন্ধ রাখবেন, মনে মনে ইস্তিগফার করবেন, মনে মনে দোয়া করবেন। 1 মুহূর্তের জন্য, 1 সেকেন্ডের জন্য আপনার জিহ্বাটাকে কখনো খালি রাখবেন। যে মালিক কবুল করবেন তিনি কে? দুআউল ওয়ালাদিস সালিহ লিওয়ালিদাইহি, নেক্সট সন্তানের জন্য দোয়া তার বাবা মার জন্য কবুল হয়ে যায়। দুআউল বার বিওয়ালিদাইহি, যে সমস্ত বাবা, যে সমস্ত মা তার সন্তানদের জন্য দোয়া করে, তাদের দোয়া কবুল হয়ে যায়। দুআউ মান দাআ বিদাওয়াতি যিন্নুর, যে সমস্ত ভাইয়েরা দোয়ার মধ্যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাল যালিমিন এটা পড়েন, তাদের দোয়া কবুল হয়ে যায়। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যখন কোন একজন বান্দা বিপদে থাকে, মুসিবতে থাকে, তাদের দোয়াটা কবুল হয়ে যায়। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আদ-দুআ বা'দা যিকির,
যখন আপনি জিকির শেষ করেছেন, মসজিদে এসেছেন, মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন, এমন সময় দোয়া করেন। আপনার দোয়াটাকে যে মালিক কবুল করবেন, আওয়াজ করে বলেন তো তিনি কে? আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু দোয়া শিখিয়েছেন, এমন কিছু জিকির শিখিয়েছেন, আপনি যখন রবের কাছে দোয়া করবেন, দোয়ার মাঝে মাঝে এই জিকিরগুলো করবেন, মালিক আপনার দোয়াটাকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। তার মধ্যে এক নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যখন দোয়া করবেন পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আনতা আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। নবী শিখিয়েছেন দোয়া করবেন, এই দোয়াটা, এই জিকিরটা দোয়ার মাঝে করবেন। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইন্নী আসআলুক। এই দোয়াটা আপনারা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ। এই দোয়াটা বেশি বেশি করবেন। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন দোয়া করছেন এই জিকিরটা বেশি বেশি করবেন। নবী শিখিয়েছেন যা দোয়া করবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই শব্দটা বেশি বেশি করবেন। আবার নবী শিখিয়েছেন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন, এই দোয়াটা বেশি বেশি করবেন। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সব সময় যখন দোয়া করবেন চোখের এক কোণে পানি আনার চেষ্টা করবেন। আপনার কান্না আসতেছে না, এরপরও জোর করে আপনি কান্নার ভান করবেন। যে মালিক আমাদের দোয়াগুলোকে কবুল করবেন, আওয়াজ করে বলেন তো তিনি কে? সমাজের প্রিয় ভাইরা, রমাদান এটা হচ্ছে দোয়া কবুলের মাস। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্তে মালিক দোয়া কবুল করে। রমাদানের প্রত্যেকটা মুহূর্তে মালিক এমন অসংখ্য বান্দাকে মাফ করে দেয়, অসংখ্য অগণিত বান্দাকে মালিক জাহান্নাম থেকে জান্নাতে ঢুকিয়ে দেয়। এই জন্য বেশি বেশি করে যে রবের কাছে দোয়া করবো, আওয়াজ করে বলেন তো তিনি কে? আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? যখনই সময় পাবেন তখনই দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে রবের কাছে দোয়া করার তৌফিক দিন। আমরা বলি আমিন।